নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে মজাদার তালের পিঠা তৈরি করে দেখাবো। তালের পিঠেগুলি এতটাই খেতে ভালো লাগে, পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, তালের পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর একদম কম সময়ের মধ্যেই আমি তালের পিঠেগুলি তৈরি করে দেখাবো। দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম। 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আপনারা কতটুকু পিঠে তৈরি করতে চান সেই পরিমাণটা বুঝে ময়দাটা দিয়ে দেবেন। আর সেম কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। যতটুকু ময়দা দেবেন তার অর্ধেক দিতে হবে সুজি। এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টিটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিতে পারেন। এখন অল্প একটু নুন দিয়ে দিতে হবে। একদম সামান্য পরিমাণে নুনটা দিয়ে দেবেন। আর 3 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। এখন 2 কাপ দিয়ে দিচ্ছি তালের পাল্প। আমি তালটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। তালের পাল্পটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও তালের পাল্প দিতে পারেন। এখন সেম কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিলাম জল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর পরে প্রয়োজন হলে আরো অল্প একটু জল দিয়ে দিতে পারেন। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এখন আরেকটু জল অ্যাড করে দেব। খুব বেশি যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরো হাফ কাপ দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তাহলে কিন্তু পিঠেগুলি খুব ভালোভাবে ফুলে উঠবে। আর মেখে এইরকম ভাবে 3 থেকে 4 মিনিট মথে নিতে হবে। টোটাল ডোটা মাখতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণে কিন্তু পিঠের ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি অল্প একটু ডো দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। দেখুন, এক এক করে সবগুলি পিঠে দিয়ে দিচ্ছি। আপনারা কতটুকু বড় বা ছোট করতে চান সেই পরিমাণটা বুঝে পিঠেগুলি দিয়ে দেবেন। সবগুলি পিঠে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে। এইরকম ভাবে একটা ছাঁকনি হাতা দিয়ে একটু উল্টিয়ে দিতে হবে। তারপর অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নামিয়ে নেব। আর অবশ্যই পিঠেগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। তাহলে কিন্তু পিঠের ভিতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন, সেম ভাবে সবগুলি পিঠে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।